জয় বাংলা। আজকে দ্বিতীয় দফার এবং শেষ দফার ভোটের প্রচারের শেষ দিন। আগামী পরশুদিন বাংলার শেষ দফার নির্বাচন এবং মহেশতলাতেও ভোট রয়েছে। আমি 2024 সালে আমার যে প্রচার পর্ব কর্মসূচি শুরু করেছিলাম, শেষ করেছিলাম এই একই জায়গায় মহেশতলার মাটিতে। আজকেও বাংলা বিরোধী দিল্লির জমিদার এবং বাংলার প্রতি যারা অবিচার অনাচার করে বাঙালিকে অপমানিত করেছে, তার বিরুদ্ধে যে যুদ্ধ গত 6 মাস ধরে চলছে, তার লড়াইয়ের প্রচারের শেষ পর্বটাও আজকে মহেশতলার মাটিতে শেষ করলাম। আমি যেখানেই থাকি শেষ দিনটা আমি ডায়মন্ড হারবারে থাকি। শুরু করি এই দক্ষিণ 24 পরগনার মাটি দিয়ে আর শেষ করি এই দক্ষিণ 24 পরগনার মাটিতে। দীর্ঘ 3-3.5 কিলোমিটার আজকের এই রোড শো, যেভাবে মানুষ জাতি বর্গ বর্ণ দলমত নির্বিশেষে আমাদের আশীর্বাদ করেছে, আমার মিছিলের থেকেও 24-এর মিছিলের থেকেও আজকের মিছিল সব রেকর্ড ভেঙে দিয়েছে। এবং মানুষের মধ্যে যে বাঁধন ছাড়া উচ্ছ্বাস, সীমাহীন উৎসাহ, স্বতঃস্ফূর্ততা, উল্লাস, উদ্দীপনা, কার্যত আজকের মিছিল বিজয় মিছিলে পরিণত হয়েছে। আমি মহেশতলাবাসীর কাছে কৃতজ্ঞ। 2014 সালে সাংসদ হওয়ার পরে আপনারা আমাকে সুযোগ দিয়েছেন এখানে কাজ করার। এই যে রাস্তাটায় আমরা মিছিল করলাম, 5 বছর আগেও এই রাস্তার 3 বছর আগেও কি পরিস্থিতি ছিল আপনারা সকলে জানতেন। এই সম্প্রীতি ফ্লাইওভার যার নিচে দাঁড়িয়ে আমরা সভা করছি, এটাও আমরা তৈরি করেছি। মানুষের দীর্ঘদিনের দাবি ছিল, দাদা ফ্লাইওভার তো হলো, রাস্তার কি হবে? আমি দেখলাম সত্যি তো, ফ্লাইওভার তো যারা বাটায় যাচ্ছে বা বজবজের দিকে যাচ্ছে তাদের জন্য ফ্লাইওভারের সুবিধা রয়েছে, তারা ফ্লাইওভারের লাভ পাচ্ছেন, কিন্তু অর্ধেক মহেশতলা তো ফ্লাইওভারের নিচে। আমি কথা দিয়েছিলাম যতদিন এই জিঞ্জরা বাজার থেকে বাটা অবধি রাস্তা না হবে আমি ফ্লাইওভারে উঠবো না। আমি নিজে ফ্লাইওভারে উঠিনি, এই রাস্তা দিয়ে গেছি। কথা দিয়ে কথা রেখেছি। এই দীর্ঘ 7 কিলোমিটার রাস্তা প্রায় 52 কোটি টাকা খরচ করে পেভার ব্লক দিয়ে আমরা তৈরি করেছি। এবার তৃণমূল শুভাশিস দাসকে প্রার্থী করেছে। আপনারা সকলে শুভাশিস দাকে চেনেন, ছোটন দাকে চেনেন, দেখেছেন। দীর্ঘদিন ধরে মানুষের সুখ দুঃখের সাথী হিসেবে কাজ করেছে। আমার সেবাশ্রয় ক্যাম্প যখন হয়েছে, নিজের উদ্যোগে ক্যাম্প তৈরি করেছে। মহেশতলায় গোপাল একটা আলাদা মডেল ক্যাম্প করেছে, শুভ একটা আলাদা মডেল ক্যাম্প করেছে। সেবাশ্রয়ের এখানে প্রায় 2টো মডেল ক্যাম্প তৈরি হয়েছে। অন্যান্য বিধানসভায় একটা হয়, এখানে কম্পিটিশন করে উন্নয়ন হয়েছে, কে কত ভালো করতে পারে। এটাই তো অগ্রগতি, উন্নয়নের লক্ষণ। আর শুভাশিস দাসকে এবার দল দাঁড় করিয়েছে, প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে, যাতে রাত বিরাতে প্রাণবন্ত তরুণ, রাত্রির 2টো হোক, বেলা 12টা হোক, বিকেল 5টা হোক, সন্ধ্যে 7টা হোক, সকাল 8টা হোক, এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেরিয়ে মানুষকে পরিষেবা দেবে। আপনারা প্রায় 68,000-এর ব্যবধানে আমাকে জিতিয়েছিলেন। কত? 68 না 69? 69,000। 1 ভোট হলেও শুভাশিস দাসকে বেশি ভোট দেবেন এবং 70,000-এর বেশি ব্যবধানে জেতাবেন। মহেশতলা বজবজ
মিটিয়া বুরুজ, ডায়মন্ড হারবার, ফলতা, আমি যা চেয়েছি তার দ্বিগুণ দিয়েছে। আমি 50,000-এ জেতাতে বললে 70,000-এ জিতিয়েছে। আমি আপনাদের কাছে চিরঋণী, চিরকৃতজ্ঞ। আপনারা আমার পরিবারের বৃহত্তর অংশ। যেখানে যা প্রয়োজন থাকবে আমি নিজে দায়িত্বে থাকবো, মনে করবেন ভোটটা আমাকে নিজে দিচ্ছেন। কাজের অগ্রগতি আরো বাড়বে, কমবে না, আমি কথা দিয়ে যাচ্ছি। ডায়মন্ড হারবারে যত বয়োজ্যেষ্ঠ প্রবীণ নাগরিক আছেন সবাই বার্ধক্য ভাতা পাচ্ছেন। রাজ্য সরকার পরে দিয়েছে, আগে আমরা নিজেদের উদ্যোগে শুরু করেছি। রাজ্য সরকার 5টা কাজ করলে আমরাও আলাদা করে 5টা কাজ করেছি। কেন্দ্র সরকার তো কিছু করেই না। কিন্তু আমাদের উন্নয়নের গতি এরা থামাতে পারেনি। আমি আপনাদের বলবো, এখানে 2 দিন আগে, গত পরশুদিন একটা আগুন লাগার খবর আমি পাই। প্রায় 200 পরিবার, বাড়ি একদম পুড়ে ছাই হয়ে গেছে। তাদের ঘর নেই, বাড়ি নেই। সেই 200 পরিবারকে আপাতত স্থানান্তরিত করে রাখার ব্যবস্থা তৃণমূল করেছে। অন্য কোনো রাজনৈতিক দলকে পাশে ঘেঁষতে দেখা যায়। আর আমি কথা দিয়ে যাচ্ছি, যাদের ঘর বাড়ি আগুনে পুড়ে গেছে, রাজ্য সরকার যদি দিতে দেরিও হয় 3 মাসের মধ্যে তাদের বাড়ির ব্যবস্থাই অভিষেক বন্দ্যোপাধ্যায় করে দেবে। এখানে একটা ফায়ার স্টেশনের দরকার রয়েছে। আমি অনেক দিন ধরে দেখছি আগুন লাগলে ফায়ার ব্রিগেড পৌঁছাতে পৌঁছাতে আধ ঘন্টা, 40 মিনিট, 1 ঘন্টা লেগে যায়। ফার্স্ট প্রায়োরিটি আমাদের মহেশতলায় ফায়ার ব্রিগেড হবে। বাকি যে কাজ চলছে সে তো চলছে, রাস্তাঘাট, জল কলের রাস্তা কাজ চলছে। ফায়ার ব্রিগেড আগে হবে। বৈচিত্র্যের মধ্যে একতার মূল মন্ত্রের উদাহরণ হচ্ছে এই ডায়মন্ড হারবার লোকসভা। আমরা দুর্গাপুজোর সময় পুজো কমিটিগুলোকে যেমন রাজ্য সরকার সাহায্য করে, দলের তরফ থেকে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সাহায্য সহযোগিতা করি। পবিত্র রমজান মাসে ঈদের সময় মসজিদ কমিটিগুলোকে আলাদাভাবে সাহায্য করা হয়। বড়দিনের সময়, বড়দিন যে কমিটিগুলো পালন করে, মেলা করে, তাদেরকেও ডায়মন্ড হারবারের বিস্তীর্ণ এলাকা জুড়ে সাহায্য সহযোগিতা করা হয়। এটাই তো বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমি ভুলেই গেছিলাম এখানে বিজেপির কে প্রার্থী হয়েছে। তারপর আমি সত্যি মিথ্যে কথা বলছি না, আমি ভুলেই গেছিলাম। তারপর আস্তে আস্তে দেখলাম একটা কোনায় একটা পোস্টার ঝুলছে। তারপর দেখলাম এ তো আমাদের আবর্জনা। তৃণমূলের জঞ্জালটাকে নিয়ে আবার মাথায় বসিয়েছে। আমরা যাদের বিরুদ্ধে চুরি দুর্নীতির অভিযোগ রয়েছে, আচ্ছা পুরসভা ইলেকশনে ওয়ার্ডে হেরেছে, তাকে দাঁড় করিয়েছে বিধানসভায়। ফার্স্ট ডিভিশন খেলতে পারে না, আই লিগ খেলতে নেমেছে। তৃণমূল যাদেরকে নর্দমায় নোংরার বালতিতে ফেলে দিচ্ছে, অমিত শাহ, নরেন্দ্র মোদী এসে বালতি থেকে খুঁজে খুঁজে বার করে একটা করে মণিরত্নের মতো মাথায় বসাচ্ছে। আর মহেশতলা জুড়ে প্রার্থী পেলেন না, ভালো লোক ছিল না। দেখবেন যত ভালো লোক, কোনো ভালো লোক, শিক্ষিত লোক বিজেপি করে না। যত চোর ছ্যাচোর, 2 নম্বরই, চিটিংবাজ, ভুইফোড়, গাঁজাখোর, মাতাল, মদ্যপ, পাতাখোর, ধর্ষক, খুনি, সব বিজেপি।